শুক্রবার আসলেই আমার বাচ্চাদের মাংস ভাত দেওয়াই লাগবে। মাংস ভাত ছাড়া তারা একদমই খেতে চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখো, সকালে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে এই রুম থেকেই শুরু করছি। বিছানাটা গুছিয়ে নিয়েছি আর সকালে দেখো চা দিয়েই শুরু করব। মনটা কেমন চা চা করছিল, তো একটু চা বানিয়ে নিলাম। তো এই দেখো, চা খেয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। সকালে একটু ভর্তা ভাত খাবো। তো এই যে এখন বারান্দায় চলে এসেছি, আমার খোলা বারান্দাটাই, যেখানে আমি আমার কিউটিতে রেখেছি, মানে আমার মুরগির বাচ্চাদের। তো এই যে আমি আমার বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন আরও এক্সট্রা কেয়ার করি এগুলার, কারণ ওই যে মুরগি রয়েছে তার জন্য। এখন আমার বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। আমি রুমগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। এখন দেখো আমার কিউটিরা কত বড় হয়ে গেছে। তোমাদের সে প্রথম দিন দেখাইছিলাম। আজকে আমার কিউটিদের বয়স 3য় দিন। তো দেখো আমার কিউটিরা কত বড় হয়ে গেছে। ওই যে দেখো আমার কিউটিরা এখন আল্লাহর রহমতে সব কটাই আছে। 2টা তো সাপে প্রায় কামড়াই দিছিল, তো আমি একটু একটু করে পানি খাওয়ায়ে খাওয়ায়ে তো একটু আল্লাহর রহমতে বেঁচে গেছে। তো দেখো এখন আমার কিউটিদের ঘর পরিষ্কার করে দিতে হবে, ওরা তো অতিরিক্ত নোংরা। তো যেহেতু রুমের ভিতর থাকি, মানে ব্যালকনিতে করেছি আর কি, তো একটু এক্সট্রা কেয়ার করতে হবে, প্রতিদিন পরিষ্কার করতে হবে। তো দেখি পারি কিনা প্রতিদিন পরিষ্কার করে। তো এই যে আমার কিউটিরা আমার সাথে খেলা করছে, ওদেরকে পেয়ে না আমার একটা ভালো সময় কাটছে। ঘরে মন একদমই বসছে না, সবসময় মনে হচ্ছে ওদের কাছে গিয়ে বসে থাকি। তো ভালোই সময় কাটছে আমার। তো এই যে অনেকটাই বড় হয়ে গেছে, ওদের কিন্তু সাদা পাখনা বের হয়ে গেছে। তো ওরা বড় হলে আর কিউটি থাকে না, সেটাই দুঃখের। ওরা বড় হওয়ার সাথে সাথে নোংরা হয়ে যায়। আমার ছেলেটা একটু বেশি ধরে বাচ্চাদের। তো এই যে দেখো, কালকে মুরগি আনছিল রাতে, তো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম। ওই রাতে আর কাটা হয়নি। তো এখন মুরগি কেটে নেব। তো মুরগিদের পাখনাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, আমি এখন মুরগি রান্না করব। মশলাটা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন মুরগিটা রান্না করে নেব। আর আমার বাচ্চাদের পরীক্ষা, ওইদিকে বাচ্চারা পড়াশোনা করছে। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর বাচ্চার বাবা এসে বাচ্চাকে নিয়ে গেছে, মানে ছেলেটাকে নিয়ে গেছে নামাজে। তো এই দেখো আমার রান্না হয়ে গেছে। এখন বাচ্চার বাবার জন্য টিফিন বাটি করে দেব, মানে টিফিন কোটে ভাত দিয়ে দেব। আর এই যে আমার কিউটিদের পরিষ্কার করে দিয়েছি, ওদের এখন ঝকঝকে তকতকে লাগছে, সুন্দর লাগছে। সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকলে বেশি সুন্দর লাগে ওদের। তো এই যে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।